আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে আরো ইউজার এড করবেন, যারাও আপনার এই ই-কমার্স ওয়েবসাইটে বিভিন্ন কাজকর্ম করবে। তো এটা করার জন্য সবার আগেই আপনি আপনার ডিফল্ট প্যানেলে আসার পর এইখানে দেখবেন মাল্টি ইউজার নামে একটা ম্যানেজার আছে। এইটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে ইউজার লিস্ট থাকবে, মানে যতগুলা ইউজার আপনি ক্রিয়েট করে রাখবেন সবগুলা লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এই সাইটে মাত্র একটা ইউজারই এড করা আছে। তো এই জন্য মাত্র একটা ইউজার এখানে দেখাচ্ছে। তো চলেন আমি আপনাকে এখন আরেকটা ইউজার এড করে দেখাই, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো এটা করার জন্য আপনি এই যে লেফট সাইড নেবে বাম পাশে আপনি দেখতে পারবেন যে অ্যাড ইউজার্স নামে একটা অপশন আছে প্লাস আইকনের সাথে। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি সিম্পলি আপনার ইউজারের যাকে এড করতে চাচ্ছেন নতুন ইউজার ইনফরমেশন গুলা দিয়ে লাস্টে কনফার্ম এন্ড অ্যাডে দিবেন, তাহলেই জাস্ট আপনার ইউজারটা অ্যাড হয়ে যাবে। তো চলেন তারপরেও একটা অ্যাড করে দেখাই। ধরেন আমি লিখি যে আচ্ছা, আমি ধরেন জয়কে অ্যাড করি। জয় নাম দিবেন ফার্স্ট এখানে ইউজারের। তারপর ধরেন এখানে কাস্ট ওই আপনার ওই ইউজারটার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যেটা আপনার মনে চায় যে কোনো একটা দিলেই হইলো। আচ্ছা ধরেন আমি এখানে ফোন নাম্বারই দিয়ে দিই। আচ্ছা এই ফোন নাম্বার দিলাম। আচ্ছা তারপরে ধরেন এইখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন যেটা দিয়ে সে পরবর্তীতে লগ ইন করবে। ওকে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপাতত। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে ফোন নাম্বার ওয়ান ফোন নাম্বার টু এগুলো অপশনাল। তারপরে হচ্ছে জেন্ডার এটা দিবেন। এটা বাধ্যতামূলক। তারপরে হচ্ছে অ্যাড্রেস এইটা অপশনাল। আপনি অ্যাড্রেস দিলে দিতে পারেন, না দিলে নাই, নো প্রবলেম। তারপর হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন সিলেক্ট ইউজার টাইপ। এইটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনি সিলেক্ট ইউজার টাইপে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন কিছু ইউজারের মডেল বা রোল আছে, যেমন এখানে অ্যাডমিন আছে, ম্যানেজার আছে, সফটওয়্যার ইউজার আছে, অর্ডার কনফার্ম অ্যাসিস্ট্যান্ট আছে। সো আপনি কি টাইপের ইউজার অ্যাড করতে চান ওই টাইপের ইউজার আপনি এখানে দিবেন। সো এই জিনিসগুলোর কোনটা কি কাজ ওইটা আমি আচ্ছা ধরেন অ্যাডমিন যদি দেন, আচ্ছা বলেই দিই, অ্যাডমিন যদি দেন তাহলে সে সব কিছুর অ্যাক্সেস পাবে, সব কিছুই করতে পারবে। ম্যানেজার দিলে অ্যাডমিনের থেকে কিছুটা কম অ্যাক্সেস পাবে, মানে পারমিশন সে কাজকর্ম করতে পারবে। বাট মোটামুটি অ্যাডমিনের মতোই, জাস্ট কিছু জিনিস কম পাবে। বাট সফটওয়্যার ইউজার দিলে তেমন অনেক লিমিটেশন থাকবে তার জন্য। আচ্ছা তারপর হচ্ছে অর্ডার কনফার্মিং অ্যাসিস্ট্যান্ট, এইটা যদি দেন, এই রোল যদি দেন তাহলে সে শুধু অর্ডার ম্যানেজমেন্ট প্যানেলেই কিছু কাজ করতে পারবে। এইরকম। সো যাই হোক এগুলা ডিটেলস পরে আলোচনা করব। আপাতত ধরেন আপনি নরমাল ইউজার অ্যাড করতে চাইলে জাস্ট সফটওয়্যার ইউজার দিবেন, এটা বেস্ট। এটা দিয়ে জাস্ট কনফার্ম এন্ড অ্যাডে দিবেন, তাহলেই দেখবেন আপনার একটা ইউজার অ্যাড হয়ে যাবে। ওকে, তো ইউজার অ্যাড হওয়ার পর আপনাকে রিডাইরেক্ট করে আপনার এই ইউজার যে লিস্টটা আছে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখেন আরেকটা ইউজার অ্যাড হইলো জয় নামে, সফটওয়্যার ইউজার। ঠিক আছে, এখান থেকে আবার আপনি যখন এই যে এডিট ইউজার এই বাটনে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনি আবার ইউজার এডিটের প্যানেলে যাইতে পারবেন এবং এখান থেকে আবার আপনি সবকিছু তার প্রোফাইল ছবি নাম আগের মানে সব ইনফরমেশন গুলা আপডেট এডিট করে আবার কিন্তু কনফার্ম এন্ড অ্যাড আপডেট দিলে এটা আপডেট হয়ে যাবে। সো আই থিংক আপনি বুঝতে পারছেন কিভাবে আপনি ইউজার অ্যাড করবেন। তো চলেন তারপর আপনাকে আরেকটু অ্যাডভান্স কিছু জিনিস দেখায় দিই। সেটা হচ্ছে এইখান থেকে আপনি যদি চান পরবর্তীতে এই ইউজারটাকে ব্লক করে দিতে, ও আচ্ছা তারপর একটা জিনিস, আপনি এইটা অন করার পর ইউজার অ্যাড করার পর আপনি তাকে এই যে তার ইউজার প্রাইমারি ইমেলটা যে ইমেলটা দিয়ে খুলছেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিলেই সেও লগ ইন করতে পারবে এবং সেও এখানে আপনার ই কমার্স ওয়েবসাইটে আরেকটা আলাদা প্যানেল পেয়ে যাবে, সে কাজকর্ম করতে পারবে। আচ্ছা তারপরে আপনি যদি মনে করেন কখনো, আচ্ছা চলেন আরো কিছু জিনিস দেখাইয়া দেই এই ভিডিওর মধ্যেই। তো মনে করেন আপনি ফিউচারে এই ইউজারটাকে আর চাচ্ছেন না কাজ করার, অ্যাক্সেস দিতে চাচ্ছেন না আপনার ওয়েবসাইট, তখন আপনি এই যে ইউজার স্ট্যাটাস এখান থেকে যদি ব্লক করে দেন, ব্লক করে যদি এখানে সেভ দেন তাহলে কিন্তু সে ব্লক হয়ে যাবে আর আপনার সিস্টেমে লগ ইন করতে পারবে না। ওকে, তারপরে আরেকটা জিনিস যেটা করতে পারেন, এই ইউজার বানাইছেন সে কিন্তু জাস্ট লগ ইন করতে পারবে। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আমি নেক্সট আরেকটা ভিডিওতে কিভাবে ইউজারকে পারমিশন দিবেন, মানে এই যে ইউজারটা বানাইলেন তাকে সে কতটুক জিনিস ইউজ করতে পারবে এই জিনিসটা আমি পরে অন্য একটা ভিডিওতে দেখায় দেব যে কিভাবে মানে স্পেসিফিক পারমিশন দিবেন, অ্যাক্সেস দিবেন। ওকে, তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ, গুড বাই।